ভাবা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হবে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের না, উপদেষ্টা মণ্ডলীতে যারা ছিলেন এবং সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদেরও, তাদেরকেও 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এখন হঠাৎ করেই কেন তাদের 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে? আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনে হা এবং না ভোটের প্রচারণা চালানো হয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে হা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। কিন্তু আইন কি বলছে, 72-এর সংবিধান কি বলছে? সেখানে বলা হচ্ছে কোনো সরকারি কর্মকর্তা বা দায়িত্বে থাকা কোনো সরকারি ব্যক্তিরা কোনো নির্বাচনের পক্ষে ভোট চাইতে পারবে না, সেটা হার পক্ষে হোক বা কোনো প্রতীকীর পক্ষেই হোক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী সহ সরকারের অনেক কর্মকর্তারা তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, কারণ এটি একটি পক্ষপাতিত্ব হিসেবেই বিবেচনা করা হয়। কেন বিবেচনা করা হয়? কারণ হচ্ছে এখানে দুটি অপশন রয়েছে, হা এবং না। তাহলে একটি পক্ষ প্রচারণা চালানো মানে সেটি পক্ষপাতিত্ব হিসেবেই গণ্য করা হবে। তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই ফাঁসে গেছে। প্রথম আলো পত্রিকা একটা নিউজ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, কি বলছে দেখেন। প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হা বা না ভোটের পক্ষে প্রচার দণ্ডনীয়। কে বলছে? ইসির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশন ইসি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারেন, তবে তিনি গণভোটে হা এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবেই আহ্বান করতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে ইসি আরও বলেছেন, এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আর রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুযায়ী তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানানো হয়েছে। বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন তো? আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে হা ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কিনা এই প্রশ্নে বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল। প্রসঙ্গত, গণভোট অধ্যাদেশ 21-এর ধারায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশ্লিষ্ট সংবিধান মোতাবেক সব কার্য অপরাধ ও নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বলিয়া গণ্য হবে। এই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রে যতদূর প্রযোজ্য অপরাধ এবং আচরণবিধি লঙ্ঘন বলিয়া গণ্য হবে। এবং 72-এর সংবিধানে আরও অনেক ধরনের উল্লেখ করা হয়েছে, যে 86 ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত অপরাধে সাব্যস্ত হবেন। অতএব যাই বলেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ফাঁসে গেছেনই, তিনি তো নির্বাচনের পরে দেশে থাকবেন না, কিন্তু রেখে যাওয়া মানে হাসিনার মতন রেখে যাওয়া সন্তানেরা বিপদে পড়ে যাবে। যাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।